2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এদিকে ঢাকায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে, মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও হাকিম মাহির সহায়তায় ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, নির্বাচনে 300 জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরই সংস্কার সম্পন্ন করবেন। ভোটাররা যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন। আইন সংস্কার করবেন বলেও জানান বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা। পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা, আমরা সবাই সম্মিলিতভাবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। এর আগে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য 5 জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 10টি উপজেলা ও 5টি পৌর কমিটির 1515 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। অপরদিকে ঢাকায় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার মতো আবারও নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে। তিনি বলেন, মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। জনগণের একজনের মৌলিক অধিকার হলো ভোট। সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। এই জন্য আমাদের বিএনপি 16-17টা বছর সংগ্রাম করেছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।